আলু চাষে ছিল বাম্পার ফলনের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নই এখন ঠাকুরগাঁয়ের কৃষকদের কাছে পরিণত হয়েছে এক বিভীষিকায়। সংরক্ষণের অভাবে বস্তায় বস্তায় পচে যাচ্ছে আলু, আর লোকসানের বোঝায় দিশেহারা হয়ে পড়ছেন হাজারো কৃষক। অথচ কৃষি বিভাগ বলছে সব ঠিকঠাক। কৃষকের উৎপাদিত আলুগুলো এভাবেই এনে ফেলা হচ্ছে ময়লার ভাগাড়ে। এবারে ঠাকুরগাঁয়ে প্রচুর পরিমাণে আলু উৎপাদিত হওয়ায় সংরক্ষণের অভাব এবং ন্যায্য মূল্য না পাওয়ায় নষ্ট হচ্ছে আলুগুলো। এবারে অসংখ্য আলু ঠাকুরগাঁয়ে নষ্ট হয়েছে। গেল মৌসুমে ঠাকুরগাঁয়ের মাঠে মাঠে ছিল আলুর বাম্পার ফলন। জেলায় ২৭,০০০ হেক্টর জমিতে উৎপাদিত হয় প্রায় ৮,৫০,০০০ টন আলু। কিন্তু এত আলু রাখবে কোথায়? জেলায় মাত্র ১৭টি কোল্ড স্টোরেজ, যার মোট ধারণ ক্ষমতা মাত্র ১.৫ লাখ টন। ফলে বিপুল পরিমাণ আলু থেকে যায় কৃষকের বাড়ি কিংবা খোলা জায়গায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আকচা, টোলারহাট, নারগুন এই ইউনিয়নগুলোর প্রান্তিক কৃষকরা হিমাগারে জায়গা না পেয়ে বাধ্য হয়ে বাড়ির পাশে টিনের ছাউনি তুলে সংরক্ষণ করে রাখে আলু। কিন্তু গরমের দাপটে ২ মাস পেরোতেই শুরু হয় পচন। বস্তায় বস্তায় সেই পচা আলু ফেলে দেওয়া হয় ময়লার বাগারে। আলু ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, যেহেতু আলু উৎপাদন আমাদের দেশে আলু উৎপাদন বেশি হয়, সেই অনুযায়ী যদি আলু সংরক্ষণ করার কোনো ব্যবস্থা রাখতো, সংরক্ষণ করার ব্যবস্থা আছে কিন্তু আমাদের তুলনামূলকভাবে কম। যদি সেরকম তুলনামূলকভাবে রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা থাকতো তাহলে আর আলু আজকে এই পরিস্থিতি হতো না। শুরুতে কিছু আলু বিক্রি করতে পেরেছিলাম, পরে কোল্ড স্টোরেজে জায়গা না পেয়ে বাড়িতে রাখি। এখন সব পচে গেছে, প্রায় ৩০,০০০ টাকা লোকসান হয়ে গেল। কার কাছে যাব এখন? আর্থিক ক্ষতির পাশাপাশি দিনের বোঝাও ভারী হয়ে উঠছে কৃষকদের জন্য। তারা অভিযোগ করছে এই সংকটকালে কৃষি বিভাগ থেকে কোনো পরামর্শ বা সহায়তাই পাননি তারা। ঘরে রাখা যায় অতগুলো আলু, যেমন পচে একদম খারমা বাঁধে, ওগুলো হচ্ছে ঢাকি ঢাকি বা এতে ভার করে ফেলে দিই। আর হচ্ছে মনে করেন তো পাটিয়ে নাই, ওই দিক সব দিক দিয়ে তো আলু, সবাই ওই পাটিয়ে সবাই দেয়। একটা পাটি আসে, আমিও দিব, কার আলু খেয়ে নিবি। আলু আমার তো কৃষকের তো মুখে শক্তি আলুর উপর নির্ভর, কৃষির উপর নির্ভর। এখন সেইটাই তো আমাদের কাছে শেষ ফিনিশিং। আমরা ৮ লাখ টাকা খরচ হয়েছে, ৩ লাখ টাকা পাইছি। কৃষক এখন অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে, কারণ এখানটায় আমরা যে সংগ্রহ করে রাখছি আলুটা, এখন আমরা কাঙ্ক্ষিত দাম পাচ্ছি না। সর্বোপরি যে আমরা যে কোল্ড স্টোরেজে মজুত করে রাখবো বা কিছু পয়সার জন্য, সেটা আমরা এখন পাচ্ছি না। কারণ কোল্ড স্টোর আগে থেকেই কিছু সিন্ডিকেট ওরা বুক করে নিছে, এখন ওই জায়গায় আমরা কোনো আলু রাখতে পারি নাই। তো তারপরেও যদি কৃষি অফিস থেকে যদি আমাদেরকে কিছু সহযোগিতা করতো, যে আপনারা এইভাবে আলু রাখেন বা এইভাবে এটা কাজ করেন, কৃষি অফিস থেকেও আমাদের কোনো সহযোগিতা নেই। যার কারণে আমরা এখন আলু অনেক বাসায় এনে রাখছি, তো কিছু দামের আশায়। তো এখন দেখতেছি যে আলু আর আমাদের আগের মতো টিকতেছে না বা নষ্ট হয়ে যাচ্ছে বেশি, যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত। আর আলুর যে বর্তমানে বাজার, সেই বাজারে আলু পাটেও নিতে চাচ্ছে না, আর স্টোরে তো আমরা রাখতে পারিনি। সেই হিসাবে আমরা আলু ঘরে রাখতে পারিনি, বাইরে রাখছি। যে পচন যে পচছে, এজন্য এখন আপাতত আমরা আলুলা খালে কি সাইডে রাস্তার ধারে ফেলে রাখছি। একদিকে পচে যাওয়া আলু, অন্যদিকে দায় এড়িয়ে চলা কর্তৃপক্ষ, এই দুইয়ের মাঝে পথে বসার অতিক্রম ঠাকুরগাঁওয়ের হাজারো আলু চাষির। সংরক্ষণের দীর্ঘমেয়াদী সমাধান ছাড়া এই করুণ কাহিনী বারবার ঘটবে। আলুর অঢেল পাহাড়ের মাঝে লুকিয়ে থাকবে কৃষকের নিঃশব্দ হতাশা।